হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ডেস্কটপ পিসি বা ল্যাপটপ থেকে কিভাবে জিপ ফাইল বা রার ফাইল ওপেন করবেন। প্রতিবারের মতোই আপনারা দেখছেন লাইফ হ্যাক্স 2.0। আমি রানা আছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি নর্মাল ফাইল রয়েছে এবং একটি জিপ ফাইল এবং একটি রার ফাইল। তো আমরা কিভাবে চিনব কোনটা জিপ ফাইল এবং কোনটা রার ফাইল? দেখুন, এখানে ফাইলের নামের পরে ডট দিয়ে লেখা আছে জিপ, অর্থাৎ এটা হচ্ছে একটি জিপ ফাইল, এবং এখানে ফাইলের নামের পরে লেখা আছে রার, অর্থাৎ এটি হচ্ছে রার ফাইল। প্রথমেই দেখে নিই যে কোনো জিপ ফাইল আমরা কিভাবে ওপেন করব। দেখুন, জিপ ফাইলটার উপরে রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অল, এখান থেকে আপনারা এক্সট্রাক্টে ক্লিক করলেই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখুন, আমার ফাইলটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলের মধ্যে যত ধরনের ডকুমেন্টগুলো ছিল এখানে আমার সামনে শো করছে। জিপ ফাইল ওপেন করতে আসলে আমাদের কোনো সফটওয়্যারের প্রয়োজন পড়ে না, এটা আমাদের উইন্ডোজে ডিফল্টভাবে দেওয়া থাকে। কিন্তু রার ফাইল ওপেন করতে গেলে আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন পড়বে, যেটার নাম হচ্ছে উইনরার। তো চলুন দেখে আসি সফটওয়্যারটি আমরা কীভাবে ডাউনলোড করব। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদের ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। এখানে এসে আপনারা লিখবেন উইনরার। দেখুন, উইনরার রেখে সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। এখান থেকে আমরা ডাউনলোড উইনরারে ক্লিক করব। দেখুন, এখানে আমাদেরকে ডাউনলোড বাটন শো করছে। আমার সিস্টেমটা এখানে 64 বিট, আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমটা দেখে নেবেন। তো আমি এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন, সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সফটওয়্যারটা একদমই ছোট সাইজের। আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো চলুন সফটওয়্যারটি ওপেন করে নেওয়া যাক। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে আপনাদের যে রার ফাইলটা আপনারা ওপেন করবেন সেটার উপর রাইট ক্লিক করবেন। তারপর দেখবেন নতুন একটি অপশন উইনরার নামে। সিম্পলি উইনরার থেকে এক্সট্রাক্ট টু অপশনটিতে ক্লিক করবেন। এক্সট্রাক্ট টু, এখানে ক্লিক করলেই ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখুন, ফাইলটা আমার সামনে শো করছে। এখান থেকে আমি দেখতে পারবো আমার ফাইলের ভিতরে কী কী আছে। প্রসেসটা এতটুকু ছিল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।